আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮ নং ওয়ার্ড উত্তর খানপুর ওয়াফি হাজিবাড়ির উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান ১৫ নং শরীফপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, ৮ নং ওয়ার্ড কেন্দ্র কমিটির আহ্বায়ক সৈয়দ মাস্টার মিজানুর রহমান সাহেব, উপস্থিত আছেন আমাদের এই ১৫ নং শরীফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব বাহারউদ্দিন, উপস্থিত আছেন ১৫ নং শরীফপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জনাব শাহ আলম, এবং উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাচ্চু, ৭ম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এবং উপস্থিত আছেন আমাদের এই বেগমগঞ্জের মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যিনি আমাদেরকে আন্দোলন সংগ্রামে এই ১৭টি বছর সহযোগিতা করেছেন, আমাদের সকল নেতা কর্মীদের খোঁজখবর নিয়েছেন। এই কেন্দ্র কমিটির সদস্য সচিব জনাব লিটন, উপস্থিত আছেন আমাদের ১৫ নং শরীফপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সেক্রেটারি ইব্রাহিম খলিল জনি, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং হাসানার কেন্দ্রের সদস্য সচিব জনাব মিজান, উপস্থিত আছেন আমাদের যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আহসানুল্লাহ এবং এই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বোরহান, উপস্থিত আছেন আমাদের যুবদলের নেতা এই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন, এবং উপস্থিত আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সৈয়দ আরমান আছেন যুবদলের, আমাদের ফখরুল কাকা অত্যন্ত একজন মুরব্বী, আমি সর্দিবারে দেখছি আমি যিনি জেল খেটেছেন ২৮ সালে, আমি অত্যন্ত সর্দিভাই আছে, এবং স্বেচ্ছাসেবক দলের আমার সাদ্দাম, মিরন যুব ছাত্রনেতা মিরন, যুবদলের সুমন, কাশেম ভাই, এবং আমাদের আরমান, রুবেল এবং ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন ও আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৫ নং শরীফপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ১৫ নং শরীফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমাদের এই বিএনপির প্রতিষ্ঠাতা লগ্নে যিনি এই বিএনপিকে সুসংগঠিত করেছেন, ১৫ নং শরীফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোস্তফা কালন সাহেব, এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই ১৫ নং শরীফপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন জনাব নুরুল নবী ভাই, এবং আমাদের আরেক বেলাল ভাই যিনি আমাদের এই ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ব্যস্ত নসিব করুক যেন আল্লাহ, এবং আমাদের সবাই দোয়া করবেন। এবং এই ঘরে আমাদের পাশের ঘরের হানিফ ভাই আমাদের যুবদলের সাবেক সভাপতি বলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদেরকে ব্যস্ত নসিব করে সবাই দোয়া করবেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই আমরা যেখানে উঠান বৈঠক করতে যাচ্ছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মার্কার পক্ষে এবং বরকতুল্লাহ বুলু ভাইয়ের পক্ষে দানিশ মার্কার সমর্থনে আমার পাশে মা বোনেরা উপস্থিত আছে, আপনারা আমার সালাম গ্রহণ করবেন। আমরা আসলে দীর্ঘ ১৭ বছর পর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের প্রিয় নেত্রী আজকে আমাদের মাঝের থেকে হারিয়ে গেছে, ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে ব্যস্ত নসিব করে। যার জানা যায় কুঠির উপরে মানুষ হয়েছে, অবশ্যই আপনারা যারা ফেসবুকে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, আমরা স্বচক্ষে দেখেছি আমাদের প্রিয় নেত্রীর জানাজায় ১ কোটির উঠে মানুষ সেদিন জানাজা অংশগ্রহণ করেছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই ওয়াবি হাজিবাড়ি যেখানে অত্যন্ত আনন্দ লেগেছে যে এখানে উঠান বৈঠক করতে এসে আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করেছি। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক জেল কেটেছি, অনেক কিছু। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর আমার বাড়িঘর সব কিছু জ্বালিয়ে দিয়েছে, আপনারা সব কিছু দেখেছেন। আজকে ইনশাল্লাহ আমরা ঘুরিয়ে দাঁড়িয়েছি আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের প্রিয় নেত্রীর যেই নমিনেশন দিয়ে উনি বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে, আমাদের প্রিয় নেতা বরকতুল্লাহ বুলু ভাইকে ধানের শীষ প্রতীকে বেগমগঞ্জে আমাদেরকে উনাকে পাঠিয়েছে। আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে
যেভাবে 18 সালে আপনারা প্রমাণ করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে দানিশ প্রতীকে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে ইনশাআল্লাহ বরকতুল্লাহ ইনশাআল্লাহ আপনাদের যে দাবি, আমরা প্রিয় নেতা বরকতুল্লাহ বুলু ভাইকে উনার সহধর্মিনী যিনি কিছুদিন আগে এই 11 বাড়িতে আমাদের এমরাত আলী হাজি বাড়ির সামনে খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে ছিল, আমি এবং সালাম ভাই এবং সুমন আনোয়ার ভাই এবং লিটন মামা সহ আমরা ওনার সাথে আলোচনা করেছি এই ওয়ার্ড সম্বন্ধে এবং এই অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ উনি প্রতিশ্রুতি দিয়েছে, বুলু ভাই প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদের স্বামী বরকত লাকি ভাবি প্রতিশ্রুতি হিসেবে ইনশাল্লাহ বলছে যে এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখের পরে যদি ইনশাল্লাহ আমাদের বরকতুল্লাহ বুলু ভাইকে যদি কামিয়াব করে আপনাদের দাবি দাওয়াগুলোর সাথে আমরা ইনশাল্লাহ এখানে নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, আপনাদের সকল দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি ইনশাল্লাহ। একজন চৌধুরী ভাই বক্তব্য দিয়ে গেছে, উনি আমার বাড়িতে গিয়েছে ওনার গাইডওয়ালের ব্যাপারে। ভাই এখানে আছে, আমি চেষ্টা করেছি, আমি বলেছি, আমি নাম দিয়েছি মেম্বারের মাধ্যমে, যেহেতু আমাদের কোনো সরকার নাই, যেহেতু সরকার না থাকার কারণে মেম্বার সাহেবের সাথে আলোচনা করেছি, আমি নাম দিয়েছি গাইডওয়ালের, কিন্তু বাড়ির কোনো গাইডওয়াল দেয় নাই। ইনশাল্লাহ বরকতুল্লাহ বুলু ভাই যদি 12 তারিখে যদি এই বেগমগঞ্জে যদি ধানিশিসের প্রতীকে যদি ইনশাল্লাহ এমপি নির্বাচন হয় প্রথমে, এবং এই ওয়াবে আজি বাড়ির গাইডওয়াল ইনশাল্লাহ আমি এখানে ওয়াদে দিয়ে যাচ্ছি। আপনারা মা বোন এখানে আছেন ইনশাল্লাহ, এবং রাস্তার কাজ আগামীকাল থেকে রাস্তার কাজ শুরু হবে। জিয়ার সৈনিক এখন লড়াই করো, জিয়ার সৈনিক কে বলে রে জিয়া নাই, জিয়ার বাংলায় এক জিয়া লুকান্তরে রক্ত দিয়া গলে গলে আত্মগড়ে কোন মার্কা আছে দিও এসআই মার্কা ধানেশিস আরো জোরে ধানেশিস বেগম জিয়ার ধানেশিস তারেক রহমানের ধানেশিস গুরু ভাইয়ের ধানেশিস শরীফপুরের ধানেশিস। প্রিয় নেতৃবৃন্দ, আর আমাদের ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার সাহেব মনু হাজি জামে মসজিদের কথা বলে গেছে গাইডওয়ালের ব্যাপারে। ইনশাল্লাহ ওইখানে একটা ঈদগাহ আছে, নাম করে আমি দেখেছি, ওইখানে নাম করে একটা মসজিদ মনু হাজি মসজিদ। ইনশাল্লাহ ওইখানেও বুলু ভাইকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে এই দানিশ প্রতীকে আপনারা সবাই মিলে যদি 8 নম্বর ওয়ার্ডবাসী যদি ভোট দেন, বিপুল ভোটে যদি নির্বাচিত করতে পারেন, ইনশাল্লাহ মনু হাজি বাড়ির ওই জামি মসজিদের পাশেও ইনশাল্লাহ এখানে গাইডওয়াল হবে ইনশাল্লাহ। আর আমাদের ইব্রাহিম খলিল জনি যে কথাটা বলছে বরকতুল্লাহ বুলু ভাই, আমরা চেষ্টা করব আপনাদের এই রাস্তা দিয়ে অন্তত একবার হলো ইনশাল্লাহ যেন ঘুরে যেতে পারে, আমরা চেষ্টা করব। সালাম ভাই এখানে আছে, আমাদের মিজান মাস্টার সাহেব সাবেক সভাপতি,